হ্যালো এভরিওয়ান, সমস্ত বন্ধুকে স্বাগত নতুন একটা ট্রাভেল ব্লগে। আজকে আমরা এই ট্রিপে যাব আসাম গুয়াহাটি কামাখ্যা মন্দির এবং গুয়াহাটির সাইট সিন তোমাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল। আমরা রাত্রিরে বাসে উঠেছিলাম, সেহেতু রাত্রিরে কিছু দেখাতে পারিনি, তাই এই সকাল এখন বাজে ঠিক 4:30 নাগাদ আমরা আসামে প্রবেশ করে ফেলেছি। আসামের প্রবেশের পথেই এই যে জানলা দিয়ে তোমাদের দেখাচ্ছি, চা বাগান দেখা যাচ্ছে, খুব সুন্দর পরিবেশ, সবুজ। তার অ্যাডভান্টেজ তার সঙ্গে রয়েছে আসামের চা বিখ্যাত। এই চা বাগান দেখতে পাচ্ছি, এই চা বাগান দেখতে দেখতেই আমরা গুয়াহাটির দিকে রওনা দিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে গুয়াহাটি পৌঁছে যাব। চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। এই গুয়াহাটি সিরিজটা দেখো, আশা করি সকলে ভালো লাগবে। মা কামাখ্যা টেম্পল এবং গুয়াহাটির যে সাইট সিনগুলো আছে সেগুলো সম্পূর্ণ করব, তোমাদেরও ঘুরিয়ে দেখাবো। আমরা দুদিনের ট্রিপে এসেছি, 2 ডে 1 নাইট এই গুয়াহাটি আসাম ট্রিপ। তোমাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং বিস্তারিত ইনফরমেশান দিয়ে দেবো, কত কী খরচা হতে পারে তার ইনফরমেশান দিয়ে দেবো। আপাতত এই চা বাগানের ভিউ এনজয় করো। এই চা বাগানের ভিউজ দেখতে দেখতে আমরা গুয়াহাটি আসাম পৌঁছে যাব। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুয়াহাটিতে নেবে। ততক্ষণ তোমরা এই চা বাগানের ভিউজ এনজয় করো। যে সামনে যে বীজটা দেখতে পাচ্ছ, এটা ব্রহ্মপুত্র নদ। ওই যে ইলেকট্রিকের পুলটা দেখতে পাচ্ছ, ওদিকটা বাংলাদেশ আর এই দিকটা আমাদের ইন্ডিয়া বা ভারতবর্ষের আসামের বর্ডার। এই ব্রহ্মপুত্র নদেরই ভাগাভাগি করা হয়েছে, বাংলাদেশে এই ব্রহ্মপুত্র নদেই ভাগ করা রয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার বা আসামের যে ব্রহ্মপুত্র নদ রয়েছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। কালকে রাত্রে দেখাতে পারিনি, এই হচ্ছে আমাদের বাস, আমাদের তারকেশ্বরেরই বাস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভলভো বাস লাক্সারি। এই বাসে করেই আমরা এসেছি। ঠিক আছে, পঞ্চনন ট্রাভেলসের বাস তারকেশ্বরে। আমরা অলরেডি আসামের গুয়াহাটিতে এসে গেছি। এবার এখান থেকে আমরা একটা শেয়ার গাড়ি করে নেবো। জনপ্রতি হচ্ছে 40 টাকা করে ভাড়া নেবে বলছে। আমাদের গুয়াহাটি একদম যে হচ্ছে মা কামাখ্যা টেম্পল রয়েছে ওখানে চলে যাব, ওখানেই আমরা থাকবো। ওখানেই আমাদের হচ্ছে যে আমরা যে যার সঙ্গে ঘুরতে এসেছি উনি ওখানে আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। একদম যে সামনেই রয়েছে কামাখ্যা টেম্পল, ওরই সামনে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। যে যাচ্ছি, সামনে শেয়ানো বসে রয়েছে। শেয়ান এখন ডুলডুলির চোখ, ঠিক করে ঘুম হয়নি। এই আমরা এই রাস্তা ধরেই যাচ্ছি কামাখ্যা টেম্পল, ওখানে থাকার আমাদের ব্যবস্থা রয়েছে একদম মন্দিরের কাছেই, 1 মিনিটের ডিস্টেন্সে। সমস্ত ইনফরমেশান এবং সব কিছু দিয়ে দেবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সমস্ত বন্ধুর কাছে। এই আমরা পৌঁছে গেলাম 10 মিনিটের ব্যবধানে। এই হচ্ছে আমাদের লজ, ওপরে 3 তলায় রয়েছে আশীর্বাদ লজ, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে আমাদের একদিন আমরা স্টে করব। একদিন মানে ভুল বলছি, 1 নাইট 2 ডে আমরা থাকবো। এই হচ্ছে আমাদের আশীর্বাদ লজে। সামনে রয়েছে কামাখ্যা টেম্পল, সবাই দেখতে পাচ্ছ। এবং আমরা প্রথম দিনকে রুমে ফেস্ট হয়ে আমরা এখানে সাইট সিন করে নেবো। ওর জন্য গাড়ি দেখা চলছে। ঠিক আছে, কত কী খরচা হচ্ছে না হচ্ছে তোমাদেরও জানাবো। এই যে ঠিক আছে, আমরা একটা গাড়ি করে নিয়েছি। এখানে হচ্ছে মানে 8 সিটার একটা হচ্ছে যে মারুতি ভ্যান হয়, সেই ভ্যান করে নেওয়া হয়েছে। জনপ্রতি 300 টাকা করে নিয়েছে। এই যে গুয়াহাটির যে সাইট সিন রয়েছে সমস্ত সাইট সিন আমাদের ঘুরিয়ে দেখাবে। জনপ্রতি 300 টাকা করে টিকিট। তোমরা এবার বার্গেনিং করে কমাতেও পারো, আমরা অত সময় নেই আমাদের হাতে। ঠিক আছে, আমাদের গোটা সাইট সিনটা কভার করে নিতে হবে গুয়াহাটি।
এই জন্য অত আমরা বার্গেনিং করা হয়নি। আমাদের জনপদে 300 টাকা করে বললো, আমরা তাতেই রাজি হয়ে গেছি। ঠিক আছে, আমরা 4 জন ছিলাম, আর বাকি বাসে যারা মেম্বার আছে তাদেরও 4 জন নিয়ে আমরা 8 জন একটা ছোটোখাটো গ্রুপ হয়েছে। আমরা এই গুয়াহাটি আসাম এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ছি। এর আশেপাশে যে অনেক সাইট সিন দেখার রয়েছে। আমাদের এই যে ড্রাইভার দাদা রয়েছেন তিনি বললেন যে 8খানা দেখানো হবে। চলো, এই 8খানেই বিশেষ বিশেষ যে এই গুয়াহাটিতে রয়েছে সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে যারা তোমরা গুয়াহাটি ঘুরতে আসতে চাইছো সমস্ত কিছু ইনফরমেশান পেয়ে যাবে এবং তোমাদের খুব ভালো লাগবে। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, এই যে সাইট সিনের এটা প্রথম হচ্ছে বিষ্ণু টেম্পল। এই মন্দিরটা ঘুরে দেখব। এখানে একটি বড় শিলা রয়েছে যেটি বিষ্ণুদেব হিসাবে পুজো করা হয় এই মন্দিরেতেই। চলো, এই মন্দিরটা ঘুরিয়ে দেখছি এবং তোমাদেরও সকলকে দেখাবো, তাই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করি। চলো। হাই এভরিওয়ান, আসামের একটা কৃষ্ণ মন্দিরে চলে এসেছি। পিছনে দেখতে পাচ্ছ কৃষ্ণ মন্দির। মন্দিরে গা দিয়ে যেহেতু প্রসিদ্ধ নদী ব্রহ্মপুত্র নদী প্রভাবিত হয়েছে, এই নদীতে একটু লক্ষ্মীনারায়ণের মূর্তি করা রয়েছে। দেখতে পাচ্ছ শীষনাগের উপরে বিশ্রাম করছে ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী তার পা টিপে দিচ্ছে। ঠিক মানে নদীটির ধারেই এই বিষ্ণু টেম্পলটি অবস্থিত। খুব সুন্দর মনোরম পরিবেশ। মানে তোমরা যদি গুয়াহাটি আসাম ঘুরতে যারা আসতে চাইছো, যদি হাতে সময় থাকে তোমরা এখানেও কিছুক্ষণ সময় কাটাতে পারো। দারুণ জায়গা, মনোরম। আশা করি সমস্ত লোকের ভালো লাগবে। আর সামনে যেহেতু ব্রহ্মপুত্র নদ বইছে তার একটা ভিউজ পাবে এবং দারুণ জায়গাটা, দারুণ মন্দিরটা। চলো দেখা যাক বাকি মন্দিরটা ঘুরে।
দারুণ, আমাদের প্রথম টুরিস্ট পয়েন্টের মধ্যে একটা। দেখতে পাচ্ছ পাহাড়ে রয়েছে, দারুণ দারুণ জায়গা। আমরা ওখান থেকে বেরিয়ে দ্বিতীয় নম্বর স্পটে চলে এসেছি। এটা হচ্ছে বুধনাথ শিব মন্দির টেম্পল। এটা ঘুরে দেখবো এবং তোমাদেরও দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। বাবা থাকবে আর মা থাকবে না, সেটা হতে পারে না। তো তাই এর সামনেই রয়েছে মা কালী মন্দির, শ্মশান রয়েছে এবং শ্মশান কালী রয়েছে। চলো আমরা এই মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং তোমাদেরও দেখাবো। আমরা কালীবাড়ি থেকে বেরিয়ে এই ব্রহ্মপুত্র নদের এক প্রসিদ্ধ ঘাটে চলে এসেছি। দেখতে পাচ্ছি অনেক নৌকা বাঁধা রয়েছে এই ঘাটের মধ্যে। যারা এই জল রাইড করতে চাও তাদের জন্য ব্যবস্থা রয়েছে এই প্রসিদ্ধ ঘাটে। অনেক মানুষজন এই নৌকা বিহার করছে, ওনার নৌকা করে একটা দ্বীপ রয়েছে, সেই দ্বীপে যাচ্ছে। আমরা ব্রহ্মপুত্র ঘাট হয়ে এই শ্রী শ্রী হচ্ছে জনার্দন মন্দিরে চলে এসেছি। চলো এই মন্দিরের ভেতরে প্রবেশ করব, তোমাদেরও ঘুরিয়ে দেখাবো এই মন্দিরে কী কী রয়েছে। সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে আশা করি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। মন্দিরটা খুব সুন্দর এবং খুব জনপ্রিয় মন্দির, শ্রী শ্রী জনার্দন ধাম বা জনার্দন টেম্পল এই মন্দিরটা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো।
দুদিকে দুটো নন্দী মহারাজ বসে আছে। এই মন্দিরের মধ্যে এক বিশাল শিবলিঙ্গ রয়েছে, যেখানে এখানকার স্থানীয় মানুষেরা দুধ এবং জল অভিষেক করছে। এই মন্দিরটা খুব সুন্দর। এখানে ছোট বড় অনেক শিব মূর্তি এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো রয়েছে মন্দিরটির মধ্যে। ওই দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে, ওর মধ্যে একটু মানে ওর দ্বীপের মধ্যে দেবীর মন্দির রয়েছে, সেখানে ওই লঞ্চে করে যেতে হয়। আমাদের হাতে সময় কম ছিল বলে আমরা যেতে পারিনি। তোমরা এই গুয়াহাটি আসলে এই দ্বীপের মধ্যে মন্দির আছে, অবশ্যই তোমরা ঘুরে দেখো। আশা করি সকলের ভালো লাগবে। আমরা এই মন্দির থেকে বেরিয়ে যে গুয়াহাটি শহরের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখতে দেখতেই আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন তার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। খুব সুন্দর পরিবেশ এবং সাজানো গোছানো শহর। সবথেকে বড় ব্যাপার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই গুয়াহাটি। এবং এই গুয়াহাটি আসামে এবং প্রাকৃতিক বহু কিছু দেখার রয়েছে। আমরা তাই দেখতে দেখতে চলে এসলাম হচ্ছে জয় মাতা বৈষ্ণব দেবী টেম্পল। এখানে আমরা তোমাদেরকে বৈষ্ণব দেবী দর্শন করাতে পারবো না, তার জন্য দুঃখিত। কেন ক্যামেরা অ্যালাউ নেই, তাই প্রথমেই ক্ষমা প্রার্থনা সকলের কাছে। আমরা গাড়ি থেকে নেমে আস্তে আস্তে মন্দিরে উঠছি। সামান্য উঁচু এবং পাহাড়ের ঢালের মধ্যে মা বৈষ্ণব দেবীর মন্দির রয়েছে, যা আদি মন্দির কাশ্মীরে রয়েছে। এখানেও তারই এক শিষ্য করেছে। চলো আমরা এই বৈষ্ণব দেবী দর্শন করে আমরা বালাজি টেম্পলে চলে এসেছি, যা এই মন্দির থেকে 13 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে এই বালাজি টেম্পল। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে তৈরি এই মন্দির। যারা তিরুপতি বালাজি গেছো তারা নিশ্চয়ই জানবে। এখানে বালাজির মূর্তি রয়েছে। এই মন্দির তিনখানি মানে মেন মন্দির রয়েছে তিনটি। এটা গুয়াহাটির বালাজি মন্দির দেখতে পাচ্ছ। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা করতে দেয় না, তাই বাইরে থেকে কিছু ফুটেজ তুললাম এবং সকলের কাছে শেয়ার করলাম। দেখুন, আশা করি সকলের ভালো লাগবে সমস্ত বন্ধু। চলো এবার আমরা মন্দিরে প্রবেশ করব। দুঃখিত যে এখানেও এই মন্দিরেও বালাজি মন্দিরেও ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যেটুকু ফুটেজ আমি নিতে পেরেছি সেটুকু সকলের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আশা করি সকলের ভালো লাগবে। বালাজি টেম্পল থেকে আমরা বেরিয়ে পড়েছি। তারই কিছু ডিস্টেন্সে মানে ওই 2-3 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে আর একটি সুন্দর বশিষ্ঠ মুনির আশ্রম, যা পাহাড়ের কোলে রয়েছে, খুব সুন্দর। সেই তার দিকে উদ্দেশ্য আমাদের। দেখতে পাচ্ছ প্রবেশে এসে গেছে বশিষ্ঠ মুনির আশ্রম। এবং আমরা গাড়ি থেকে নেবেই এরকম একটি ছোট মার্কেট দেখতে পাচ্ছি, যেখানে আসামের সামগ্রিক বা পুজো দেওয়ার সামগ্রিক বিক্রি হচ্ছে এবং আসামে যাবতীয় যে ওখানকার যেসব মানুষ ব্যবহার করে সেই সব জিনিসপত্র রয়েছে। এই বশিষ্ঠ মুনি আশ্রমের গেট, আমরা এই গেট দিয়ে উপরে পাহাড়ের যেহেতু ঢালে রয়েছে মন্দিরটি, সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে উপরে। এই যে সামনে রয়েছে দিদি জামাবু আর এই যে শ্যান, ওর হাতে আর ম্যাঙ্গো ফুটি। নিচের দিকে দেখতে পাওয়া যাচ্ছে, মানে নিচের দিকে একবার দেখো, মানে অনেকটা নিচে থেকে উঠতে হচ্ছে ওপরে, সিঁড়ির ধাপ রয়েছে এই বশিষ্ঠ মুনির আশ্রমে। প্রথমেই ঢুকেই আমরা
হচ্ছে হনুমানজির একটি মূর্তি রয়েছে বড়, ঠিক আছে। তারপরে মেন মন্দির রয়েছে দেখা যাচ্ছে। এখানে মূলত পাথরের বড় শিলা রয়েছে, তাকেই বৈশিষ্ট্যমণি বা দেব হিসাবে পূজিত করা হয়। এখানে শিব মূর্তি রয়েছে, নন্দী মহারাজ রয়েছে, অনেক ছোট বড় অনেক শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরের মধ্যে। এবং এর পাশেই মন্দিরের পাশেই এক সুন্দর জলাধারা রয়েছে বা ওয়াটারফলস রয়েছে, যা পাহাড়ের বুক চিরে নিচে নামছে। খুব সুন্দর মনোরম দৃশ্য, পাহাড়ের ঢালে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। এই আসামে গুয়াহাটির যে শহরে ছোট বড় অনেক পাহাড় রয়েছে, তারই এই বৈশিষ্ট্যমণি আশ্রমের গায়েই একটা ওয়াটারফলস রয়েছে, ঝর্ণা বয়ে যাচ্ছে নিচে, নদীতে মিলিত হচ্ছে। খুব সুন্দর মনোরম দৃশ্য, তা তোমরা উপভোগ করো, আশা করি সকলেই ভালো লাগবে। বন্ধুরা, আমি এক বড় শিলাখণ্ড বা পাথরের উপরে দাঁড়িয়ে রয়েছি, তারই গা দিয়ে জলধারার নিচে প্রভাবিত হয়েছে, ঠিক নদীতে গিয়ে মিশছে। খুব সুন্দর দৃশ্য। আর ওপরেই রয়েছে দেখতে পাচ্ছ চা বাগান, এবং পাহাড়ের ঢালু বেয়ে জল নিচে নামছে ওয়াটারফলস বা ঝর্ণা রূপে। খুব সুন্দর দৃশ্য। এখানে অনেক মানুষজনের ভিড়ও রয়েছে, দারুণ লাগছে দৃশ্যটা। তোমরা আসলে, গুয়াহাটি আসলে এই স্পটটি একবার হলেও অন্তত ভিজিট করো। বৈশিষ্ট্যমণির আশ্রম বা দেবালয় খুব সুন্দর, পাহাড় দিয়ে ঘেরা, পাহাড়ের কোলেই বৈশিষ্ট্যমণির আশ্রম রয়েছে, দারুণ, খুব মনোরম দৃশ্য। চলো এবার নিচে বৈশিষ্ট্যমণির একটা শিলা রয়েছে মন্দিরের মধ্যে, তাকে দেব হিসাবে পূজিত করা হয়। এখানে তারই দর্শন করব, তোমাদেরও করাবো, সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল সকলের বন্ধুর কাছে। আর আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো আমরা এই আসাম থেকে বেরিয়ে নেক্সট টুরিস্ট স্পটের দিকে যাই, এবং এটা শুধু টুরিস্ট স্পট বলা ভুল হবে। তো কী আছে দেখার জন্য সঙ্গে থাকো। রাস্তাটা যাচ্ছে, এটা 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে আসামে অবস্থিত ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। আর এই সামনেই গোটা আসাম শহরটা পুরো দেখা যাচ্ছে, দারুণ লাগছে। ভীমাশঙ্কর যাওয়ার মন্দির, 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে 6 নম্বর জ্যোতির্লিঙ্গ রয়েছে এই ভীমাশঙ্কর মহাদেব, যেটা আসামের বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে 6 নম্বর জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর। সেই জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে আমরা এবার পাহাড়ের নিচে রয়েছে শিবলিঙ্গটা, আমরা আস্তে আস্তে ধাপ বেয়ে নিচে নামবো, তোমাদেরও দেখাবো, দর্শন করাবো। যে 12টা মহা জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে 6 নম্বর জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর। দেখতে পাচ্ছ সামনেটা এরকম একটি করা রয়েছে আর গেট। এবার আমরা সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে নিচে নামবো, নিচে নেবে বাবা ভীমাশঙ্করের দর্শন করব এবং তোমাদের সবাইকে করাবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। না, এটা অন্য জায়গায়। এই যে বন্ধুরা, সিঁড়ি বেয়ে নিচে নামছি ভীমাশঙ্কর দর্শন করার জন্য। সব থেকে সুন্দর জিনিস হলো
সেই প্রাকৃতিক ঝর্ণার জল বয়ে যাচ্ছে শিবলিঙ্গর গা দিয়ে। চলো শুরু তোমাদেরকে দেখাবো, দেখতে যাবো। আমাদের এই ভীমাশঙ্কর মহাদেবের দর্শন করে আমাদের 8টি ট্যুরিস্ট পয়েন্ট বা সাইট সিন কমপ্লিট হলো। আমরা প্রথম দিনের সন্ধেবেলা একটু মন্দিরের দিকে যাব, তোমাদেরকেও মন্দিরটা দেখাবো। সন্ধেবেলা এই কামাখ্যা মন্দির কেমন লাগে, অনেক সিঁড়ি রয়েছে, তাই আমরা সিঁড়ি দিয়ে দিয়ে আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। সন্ধেবেলা যেহেতু এই টাইমে হয়তো মন্দির বন্ধ আছে কি জানি না, যা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, দেখতে পাচ্ছ সন্ধেবেলাও মানুষের কত ভিড় এই মায়ের মন্দিরের দিকে। আমরা সেই মায়ের মন্দিরে যাচ্ছি সন্ধেবেলা, এবং কালকে সকালে পুজো দেবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কী কী নিয়ম আছে না কি আছে, কীভাবে পুজো দেওয়া যায় কামাখ্যা মন্দিরে, সব কিছু ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দেবো। আপাতত রাত্রিরে মন্দিরে প্রবেশ করি প্রথম দিন আমরা কালকে পুজো দিয়ে বিকালবেলা এখান থেকে রওনা দেবো। তাই সন্ধেবেলা কামাখ্যা মন্দির কেমন লাগে সেই ভিউজটা বা মন্দিরের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাই তোমাদের শেয়ার করছি। এটা আসামের সবথেকে প্রসিদ্ধ এবং বিখ্যাত হচ্ছে বিন্ধ্যাচল পর্বতের ওপরে মায়ের মন্দির বিরাজমান, এবং বছরে একটি সময় এই মায়ের এক বৈচিত্র্যময় আবির্ভাব ঘটে এই মন্দিরে, আশা করি সকলেই জানো। চলো এই মায়ের মন্দিরের ভিউজই তোমাদের দেখাচ্ছি, আশা করি সকলের ভালো লাগবে। আর এই মন্দিরের ভেতরে তো ভিডিও করতেই দেয় না, বাইরেটুকু ভিডিওর মধ্যে তোমাদের শেয়ার করতে পারবে। এখন আপাতত মায়ের যে গর্ভগৃহ সেই বন্ধ রয়েছে, বাইরে থেকে মানুষ দর্শন করছে, দেখতে পাচ্ছ। আশা করি এটা ঠিক রাত্রি 6:30 7টা টাইমে এরকম ভিউজ তোমরা দেখতে পাচ্ছ। মায়ের মেন মন্দির এটাই হচ্ছে মেন কামাখ্যা মায়ের মন্দির রয়েছে, আর ভেতরে গর্ভগৃহ রয়েছে, যেখানে মায়ের শিলা রয়েছে। যে 51 সতীপীঠের মধ্যে এক প্রসিদ্ধ সতীপীঠ কামাখ্যা মায়ের মন্দির, যা বিন্ধ্যাচল পর্বতের উপরে অবস্থিত। সুন্দর, এটি ঠিক পাহাড়ের উপরে রয়েছে মায়ের মন্দির। অনেক উঠতে যারা এখানে এসেছো তারা জানো। এবং এই মায়ের মন্দিরে পুজো দেওয়ার এখন অনেক নিয়ম হয়েছে নতুন করে। নিয়ম যা কীভাবে পুজো দেবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে তোমাদের লাইন দিতে হবে, ঠিক আছে? আর রাত্রি 9টা থেকে টোকন দেওয়া হবে। আর 200 জন মানুষ জেনারেল লাইনে টোকনের মাধ্যমে পুজো দিতে হবে। চলো। হ্যালো এভরিওয়ান, আজকে কামাখ্যা ভ্রমণের দ্বিতীয় দিন। গুড মর্নিং সকলকে। আজকে আমরা পুজো দিতে যাব। কালকে সাইট সিন করে নিয়েছিলাম। এই যে শ্যান রয়েছে, চলো আমরা দুজনে যাচ্ছি। নিচে জয়াম্পু দিদি আছে, চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মন্দির গিয়ে। টাটা। মন্দিরে যাওয়ার রাস্তা দুধারে অনেক ডালার দোকান রয়েছে, তোমরা চাইলে এখান থেকেও তোমাদের মনের পছন্দের মতো মায়ের শাড়ি এবং পূজা দেওয়ার সামগ্রী কিনে নিতে পারো, বা মন্দিরের ভেতরেও দোকান রয়েছে, সেখান থেকেও কিনে নিতে পারো, তোমাদের যার যেরকম ইচ্ছা। মিনিমাম এখানে স্টার্টিং প্রাইস যেটা শুনলাম 150 টাকা, মানে ফুল টুল দেবে একটু, আর যে প্রসাদ প্রসাদ রয়েছে সেগুলো দেবে। কামাখ্যা মন্দির মায়ের মেন মন্দির, এখান থেকে মায়ের মন্দিরের মেন সিঁড়ি স্টার্ট হচ্ছে। পাহাড়ের উপরে যেহেতু মা বিরাজমান, তার উদ্দেশ্যে রওনা। এই সিঁড়ি দিয়ে ধাপ দিয়ে দিয়ে আমাদের উপরে দিকে উঠতে হবে। এবং যেহেতু বললাম যে তুমি মন্দিরের বাইরে থেকেও ডালা কিনে নিতে পারো, এবং সামনে একটি তারা মায়ের মন্দির রয়েছে, এটা আমরা মায়ের পুজো দেওয়ার পর এসে দর্শন করব এবং তোমাদেরও করাবো। আমরা যেহেতু সকাল সকাল পুজো দিতে হবে, এখন প্রায় ঘড়িতে 4:30 5টা বাজে। আমরা চলে এসেছি মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে, এবং কতটা লাইন পড়েছে তাও জানি না। কাল রাত্রিরে টোকন কেটে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। আমরা মায়ের মেন মন্দিরে প্রবেশ করছি, দেখি জেনারেল লাইন কোন দিকে পড়েছে। যেহেতু আমরা কাল রাত্রিরে টিকিট নিয়েছিলাম, লাইনে 4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর টিকিট দেওয়া হয়েছিল। রাত্রি 9টা থেকে টিকিট দেওয়া হয়, আর 4টে দেখি মানুষ দাঁড়িয়ে পড়ে লাইনের টিকিট নেওয়ার জন্য। আর প্রতিদিন 2000 জন মানুষকে জেনারেল টিকিট দেওয়া হয়, বাকি এবার ভিআইপি ব্যবস্থা তো রয়েছে, সকলেই জানো। কামাখ্যা মন্দির চত্বরে ঘুরছি।
মানুষ পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ কত ভিড়। আমরাও এবার লাইন কোথায় মানে শেষ রয়েছে সেখান থেকে আমাদের দাঁড়াতে হবে, সেটাই আমরা মন্দির চত্বরে ঘুরে দেখে নিচ্ছি কোনখানে শেষ লাইন রয়েছে, সেখানে আমরা দাঁড়িয়ে পড়বো পুজো দেওয়ার জন্য। কখন পুজো দেওয়া হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। পুজো দেওয়ার লাইন, প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। ক্লাউড দা খালি মন্দিরের ভেতরে। মন্দিরের পেছনেই সান বাঁধানো এক খুব সুন্দর জলাশয় রয়েছে, যেখানে মানুষ স্নান টান করে পুজো দেওয়ার জন্য স্নান টান করে, বা রুম থেকে যারা করে আসে। পুজো দেওয়ার জন্য ভিড়, সামনে লাইন। এই গুয়াহাটি আসাম ট্যুরটি আমাদের খরচা হয়েছিল প্রায় 3,000 টাকার মতো। এবার তোমরা নিজেদের মতন কম বেশি খরচা করতে পারো। আর আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলটার ভেতরে রুমটা দেখাইনি, কেন আমার ঠিক পছন্দ হয়নি বলে দেখাইনি। তোমরা 1000 থেকে 1200 টাকায় প্রতিদিন রুম পেয়ে যাবে, খুব ভালো। এখানে অনেক ছোট বড় অনেক হোটেল রয়েছে, তোমরা পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। এবং এখানে ট্রান্সপোর্টও খুব ভালো, কোনো চিন্তা নেই। আমার কামাখ্যা সিরিজের ভিডিও এখানেই শেষ হবে। তার আগে তারা মায়ের দর্শন তোমাদের করিয়ে দিই। এই যে বলেছিলাম ঢোকার মুখেই রয়েছে তারা মায়ের মন্দির। আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আমার তো 3000-এ কমপ্লিট হয়ে গেছে 1 নাইট 1 ডে এই আসাম গড়ে ট্যুর। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে নিশ্চয়ই